স্কুল ভবন আছে, ক্লাসরুমে বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার আছে, পড়ানোর জন্য একাধিক শিক্ষকও আছেন। ফাঁকা ক্লাসরুমে অভাব শুধু পড়ুয়ার। কোনো বিদ্যালয়ে 2-5 জন পড়ুয়া আসে, তো কোনো বিদ্যালয় আবার পড়ুয়া শূন্য। কাছাকাছি প্রায় 200 কিলোমিটারের মধ্যে বেসরকারি স্কুল অনেক কটা দেখা যাচ্ছে। তারা বেসরকারি কিছু সুবিধা তো পাচ্ছে, সেই জন্য চাচ্ছে। পড়ুয়ার অভাবে দক্ষিণ 24 পরগনার অসংখ্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারি হিসেবে জেলার 20টি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা সবচেয়ে কম। 20টি বিদ্যালয় আছে যাদের ছাত্র সংখ্যা অনেকটাই কম। ওইখানকার যারা টিচার আছেন, ভিসি কমিটিকে অনুরোধ করেছি যাতে ছাত্র সংখ্যা বাড়ানো যায়। জানুয়ারি মাসে স্কুলগুলিতে নতুন সেশন শুরু হবে। তারপরেও ছবিটার বদল না হলে পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে যেতে পারে জেলার অসংখ্য প্রাথমিক বিদ্যালয়। জেলায় এই অবস্থা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। 2011 সালের থেকে 2023 সাল অবধি প্রায় গোটা রাজ্য জুড়ে 12,000 স্কুল, প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুল বন্ধের মুখে। তার মধ্যে আমাদের জেলায় প্রায় সংখ্যাটা 500-এর কাছাকাছি। এই নিয়ে রাজ্য সরকার পুরোপুরি উদাসীন। সরকারি যে স্কুলগুলো মানে প্রাইমারি স্কুলগুলো পরিকাঠামোর ভীষণ অভাব এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে বর্তমানে প্রচুর পরিমাণে রাজনীতি তথা ব্যবসা আরম্ভ হয়ে গেছে। পাল্টা জবাব দিয়েছে শাসক দলও। কোনো স্কুল বন্ধ হওয়ার মতো পরিস্থিতি এখনো পর্যন্ত নেই। যা খবর, কিছু স্কুলে ছাত্র সংখ্যা কমেছে, সেটা যাতে ছাত্র সংখ্যা বাড়ায় সেই চেষ্টা করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা স্কুলে শিক্ষক আছে, ছাত্র নেই। মুর্শিদাবাদে আবার উল্টো ছবি, সেখানে ছাত্র আছে, শিক্ষক নেই। অবস্থা এমন, রান্না সেরে পরীক্ষায় গার্ড দিতে হচ্ছে মিড ডে মিল কর্মীকে। হরিহরপাড়া শ্রীপুর জুনিয়র হাই স্কুলে 71 জন পড়ুয়া আছে, কিন্তু নেই কোনো স্থায়ী শিক্ষক। একজন অতিথি শিক্ষক স্কুলের পড়াশোনা থেকে দেখভালের দায়িত্বে রয়েছেন। পরীক্ষা হচ্ছে সেজন্য সাহায্য করছি স্যার। গার্ড দিচ্ছে? হ্যাঁ, গার্ড দিচ্ছি। স্যারের অসুবিধা আছে সেজন্য আমি গার্ড দিচ্ছি ওদেরকে। স্কুলের বেহাল দশা নিয়ে তৃণমূলকে আক্রমণ বিরোধীদের। মিড ডে মিল কর্মীকে স্কুলে পরীক্ষায় গার্ড দিতে হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। পশ্চিমবঙ্গের শিক্ষার হাল বেহাল, এটা এই ঘটনা প্রকাশ করে। দুটো ঘরে পরীক্ষা, একজনের বাথরুম পেয়েছিল, তাই কাউকে সাময়িক যাতে বাচ্চারা গন্ডগোল না করে তার জন্য সাময়িক দাঁড় করানো হয়েছিল। আগামী জানুয়ারির মধ্যে 3 জন ভ্যাকেন্সিতে টিচার চলে আসছে। এই অতিথি শিক্ষকের চাকরির মেয়াদ মাত্র 1 বছর। এরপর স্কুল চলবে কিভাবে জানেন না কেউ। গৌতম মণ্ডল ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।